কেমন লাগবে যদি তোমার লাইফ একটা ভিডিও গেমের মতো হয়? হ্যাঁ, তুমি মারা গেলেও আর একটা জীবন অবশ্যই পাবে, কিন্তু তোমার লাইফের প্রত্যেকটা দিন একই রকম হবে। শুনতে হয়তো খুবই কুল লাগছে যে মরবে না, কিন্তু এই কাহিনী শোনার পর হয়তো তোমার ধারণা বদলে যাবে। একটা গেমের লেভেলের মতোই এই কাহিনীর শুরু হয়, আর প্রথমে আমরা দেখতে পাই আমাদের হিরো রয়কে। আর তার লাইফের প্রবলেম একটাই, তার সঙ্গে প্রত্যেক দিন একই জিনিস রিপিট হয়। মানে সে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে আর কোনো না কোনো কারণে সে মারা যায়, আর তার টাইম আবার রিসেট হয়ে সেই দিনের মতোই শুরু হয়। প্রত্যেক দিন 7টায় সে ঘুম থেকে ওঠে আর কেউ একজন তাকে মারতে আসে, কিন্তু রয় খুব সহজেই তাকে বিট করে এবং তাকেই মেরে ফেলে। আর তারই কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার আসে, সেখান থেকে গুলির বৃষ্টি ঝরে পড়ে, কিন্তু খুব সহজেই রয় তাকেও মেরে ফেলে। যেহেতু এরকম প্রত্যেকটা দিন তার সাথে হয়, সেহেতু সবকিছু জানে যে কোথায় কি হতে চলেছে, আর সেরকম ভাবে বন্দুকের প্রত্যেকটা গুলি কোথায় লাগবে সেটাও সে জানে, যে কারণে গুলির মাঝখান দিয়েও সে রিল্যাক্সে সেখান দিয়ে হেঁটে যায়। গুলির থেকে বেঁচে সে জানলা থেকে লাফ দিয়ে বাইরে আসে, এবং তখনই সে দেখতে পায় পেছন থেকে দুটো মেয়ে আসছে গাড়িতে। আর রয় কিছুক্ষণ হাসে, সে বুঝতে পারে সে গাড়িকে ডস করে দিয়েছে, কারণ আগেও সে ট্রাকের নিচে এভাবে চাপা পড়েছে, কিন্তু সেই মেয়ে দুটো তাকে গুলি করে মেরে দেয়। আর যেহেতু সে মারা যায়, তার টাইম আবার রিসেট হয়ে সে পুনরায় শুরু হয়। আর এরকম ভাবে রয় কোনোদিন ট্রাকের নিচে, তো কোনোদিন ওই মেয়েদের হাতে, অথবা কোনো বম ব্লাস্টের মাধ্যমে, কিংবা কোনো তলোয়ারবাজের হাতে। আর কোনো না কোনো ভাবে যদি এদের থেকেও বেঁচে যায়, আরো রয়েছে দুটো জার্মান টুইন্স যাদের কাছে বড় বড় বন্দুক আছে। এছাড়া এমনকি নিজের মতোই দেখতে আরেকজন আছে, সেও তাকে মারতে চেষ্টা করে। আর এরকম ভাবেই আমরা দেখতে পাই সে কোনো না কোনো ভাবে বাঁচার যদি রাস্তা খুঁজেও ফেলে, কেউ না কেউ তাকে লাস্টে এসে মেরেই দেয়, আর তার টাইম শুরু হয় সেই আবার প্রথম থেকে। আর এখান থেকে আমরা জানতে পারি রয়ের স্ত্রীও আছে, আর সে খুব ভালোভাবেই জানে রয়ের টাইম লুপের ব্যাপারে। যেহেতু তার লাইফ একটা গেমের মতো, তাই আমি এটাকে লেভেল হিসাবেই বলবো। তো এরকমই একদিন সে বেশ কয়েকটা লেভেল পার করে সে একটা টাইম বের করে তার স্ত্রীকে কল করে, কিন্তু তার ফোন তার ওয়াইফের বস ওঠায়, সে যেই ল্যাবে কাজ করে, আর তাকে বলে তার ওয়াইফ মারা গেছে কালই। তার কিছুক্ষণ পর তাকে একটা বারে যেতে দেখা যায়, আর সেখানে প্রচন্ড মদ খেতে থাকে সে। আর সে দেখতে থাকে অন্য আরেকটা মেয়েকে, যাকে কিনা সে রোজ দেখে আর সে পছন্দও করে। আর সেখানে আরেকটা লোকও থাকে যে কিনা রয়ের বন্ধু হয়ে গেছে, আর সে তাকে সবসময় বোঝাতে থাকে কোনো খারাপ কাজ কোনো সময় করতে নেই, খুন ডাকাতি এসব। কিন্তু রয় তার কথায় ধ্যান না দিয়ে সে মেয়েটাকেই দেখতে থাকে। আর এরকম ভাবে যখনই 12:48 বেজে যায়, সে তার টাইম লুপের যে অ্যানিমিকে সে না মেরে চলে আসে, সেই সমস্ত অ্যানিমি তাকে খুঁজেই ফেলে আর এসে তাকে সেখানে মেরে ফেলে। এটা তো রয়ের রোজকারই ঘটনা, কিন্তু আজ রয় কিছুক্ষণ তার পুরনো লাইফের কথা ভাবতে থাকে, যেটা দেখানো হয় টাইম লুপের আগের ঘটনা। যেখানে দেখানো হয় রয়ের ওয়াইফ একটা বিশেষ এক্সপেরিমেন্টে কাজ করছে, সে ল্যাবরেটরির বসের হয়ে। আর সেখান থেকে রয়ের ওয়াইফ কল করে রয়কে সেখানে ডাকে, কিন্তু রয় বুঝতে পারে না তার কাজের স্থানে সে কি জন্য ডাকলো তাকে। আর সে কিছুক্ষণ হাসি ঠাট্টা করতে থাকে এরকম ভাবে। আর এই মাস্তি মজাকের মধ্যেই কথায় কথায় সে তার বডির মাপ নিতে থাকে, এমনকি তার ব্লাড আর চুলের স্যাম্পেলও নেয়। আর অন্যদিকে দেখা যায় ল্যাবরেটরির বস আর সিকিউরিটি বেশ কিছুক্ষণ ধরেই তাদের কাজবাজ দেখছিল। আর এসবের মধ্যে রয় একটা বড় মেশিন দেখতে পায়, আর তার স্ত্রীর কাছে শোনে তুমি তো এটাতেই কাজ করছো, এটার কাজ কি, এটা কি জিনিস? রয়ের স্ত্রী তাকে বলে এটা এমন একটা মেশিন যেটা সময়কে বদলে দিতে পারে, আর এটার খারাপ ব্যবহারে কারোর জানও যেতে পারে। আর এসবের মধ্যে আমরা জানতে পাই রয়ের একটা ছেলেও আছে, যে রয়ের ওয়াইফের সঙ্গেই থাকে, রয়ের থেকে দূরে। সরি, এতক্ষণ আমি রয়ের ওয়াইফ বলছি, এটা রয়ের এক্স ওয়াইফ। তাদের কথোপকথনের মধ্যে সেখানে সিকিউরিটি চলে আসে, আর তাকে বলে এটা হতে পারে তোমার হাজবেন্ড, কিন্তু আমাদের ল্যাবরেটরির কেউ না, সে তো এরকম ভাবে তুমি কাউকে ডাকতে পারো না। রয়ের ওয়াইফও বলতে থাকে হ্যাঁ আমি জানি, তাকে আমি একটা বিশেষ দরকারে ডেকেছিলাম, আর এর পারমিশন আমি বস থেকে নিয়ে নেব। আর রয় যখন সেখান থেকে যেতে চায়, তখন তার স্ত্রী তাকে ডেকে বলে তোমার বার্থডের একটা আমি গিফট পাঠিয়েছি, সেটা খুলে দেখো, আর একটা কথা অবশ্যই মনে রেখো, একটা শব্দ, উসাইরাস।